হ্যালো, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন সবাইকে আমার সালাম। তো ভাই, আমাদের দেশে ডেইরি খামার শুরু করার ক্ষেত্রে সবচেয়ে বেশি যে জিনিসটা দেখা যায় সেটা হলো ঋণ। কেউ ব্যাংক থেকে লোন নেয়, কেউ এনজিও থেকে, কেউ আবার আত্মীয় স্বজনের কাছ থেকে। খামার শুরু করার সময় বেশিরভাগ মানুষের চিন্তা একটাই, এখন টাকা দরকার, পরে দুধ বিক্রি করে বা বাছুর বিক্রি করে শোধ হয়ে যাবে। কাগজে কলমে এই হিসাবটা খুব সহজ মনে হয়, কিন্তু মাঠে নামার পর বাস্তব চিত্রটা পুরো আলাদা হয়ে যায়। ঋণ নিয়ে খামার শুরু করলে যে চাপটা তৈরি হয় সেটা শুধু টাকার চাপ না, সেটা সিদ্ধান্তের চাপ, সময়ের চাপ, মানসিক চাপ সব মিলিয়ে দ্বিগুণ হয়ে যায়। প্রথম চাপটা আসে খামার শুরু হওয়ার আগেই। ঋণের টাকা হাতে এলেই মানুষ মনে করে এই টাকাটা দ্রুত কাজে লাগাতে হবে। ফলে গরু কেনা, ঘর বানানো, খাবার কেনা সবকিছু খুব তাড়াহুড়ো করে শুরু করা হয়। ভালোভাবে হিসাব করার সময় থাকে না। কোন গরুটা কত লাভ দেবে, কোনটা শুধু খরচ বাড়াবে, এই বিচারটা অনেক সময় করা হয় না। কারণ মাথার ভেতরে তখন একটাই চিন্তা কাজ করে, টাকা বসে থাকলে কিস্তি আসবে, তাই দ্রুত গরু কিনতে হবে। এই তাড়াহুড়োর মধ্যে অনেক ভুল সিদ্ধান্ত ঢুকে যায়। এরপর শুরু হয় কিস্তির চাপ। খামার থেকে দুধ আসতে বা বাছুর আসতে সময় লাগে। নতুন গরু পরিবেশে মানিয়ে নিতে সময় নেয়। প্রথম মাসে দুধ কম, দ্বিতীয় মাসে একটু বাড়ে, পুরো উৎপাদনে যেতে আরো সময় লাগে। কিন্তু কিস্তির সময় কিন্তু অপেক্ষা করে না, মাস শেষ হলে কিস্তি চাই। তখন খামারি এমন অবস্থায় পড়ে যায়, দুধ থেকে যে টাকা আসছে সেটা দিয়ে খামার চালাবে না কিস্তি দেবে। বেশিরভাগ সময় কিস্তিটাই আগে দিতে হয়। ফলে খামারের জন্য দরকারি খাবার, ওষুধ, পরিচর্যায় কাটছাট শুরু হয়। এখান থেকে চাপটা দ্বিগুণ হতে থাকে। ঋণের আরেকটা বড় সমস্যা হলো ভাই, সিদ্ধান্তের স্বাধীনতা কমে যাওয়া। নিজের টাকায় খামার করলে ভুল হলেও একটু সময় নেওয়া যায়, কিন্তু ঋণের টাকায় ভুল করার সুযোগ থাকে না। গরু অসুস্থ হলে, বাজারে দুধের দাম কমলে, খাবারের দাম বাড়লে সবকিছুর ধাক্কা সরাসরি গিয়ে পড়ে খামারির মাথায়। কারণ ঋণের টাকা কিন্তু থেমে থাকে না, সুদ চলতেই থাকে। ফলে অনেক সময় খামারি এমন সিদ্ধান্ত নেয় যেটা দীর্ঘমেয়াদে ক্ষতিকর, কিন্তু স্বল্প মেয়াদে কিস্তি বাঁচায়। আর একটা বাস্তব দিক হলো সুদের হিসাব। অনেকেই ভাবে সুদ খুব বেশি না, মাসে অল্প অল্প, কিন্তু মাস শেষে যখন দুধের টাকার সাথে সুদের টাকা যোগ হয় তখন বোঝা যায় লাভটা কাগজে ছিল, হাতে নেই। দুধ বিক্রি করে যে টাকা আসে তার একটা বড় অংশ চলে যায় ঋণের পেছনে। খামার বড় করার কথা ছিল, কিন্তু খামার দাঁড়িয়ে থাকে এক জায়গায়। গরুর সংখ্যা বাড়ে না, অবকাঠামো উন্নত হয় না, শুধু কিস্তি চলতেই থাকে। ঋণ নেওয়ার পর খামারের কাজের চাপও বেড়ে যায়। আগে দিনে একবার হিসাব করলেই চলতো, এখন প্রতিদিন হিসাব করতে হয়। কত দুধ হলো, কত খরচ হলো, কিস্তির জন্য কত টাকা জমলো, এই হিসাবের মধ্যে খামারের মাথা আটকে থাকে। গরুর দিকে মনোযোগ কমে যায়। অথচ ডেইরি খামারের সবচেয়ে জরুরি বিষয় হলো নিয়মিত নজরদারি। এই নিয়মিত নজরদারি কমে গেলে রোগ বাড়ে, উৎপাদন কমে, খরচ বাড়ে, চাপটা আরো বেড়ে যায় ভাই। ঋণ নিয়ে খামার করলে আরেকটা নীরব চাপ তৈরি হয় সমাজ থেকে। সময় মতো কিস্তি দিতে না পারলে ফোন আসে, লোক আসে, কথা বাড়ে। আত্মীয় স্বজনের কাছ থেকে নিলে সম্পর্কের চাপ বাড়ে। এই চাপের কারণে অনেক খামারি বাজারে কম দামে দুধ বিক্রি করে দেয়, গরু বিক্রি করে দেয়, শুধু হাতে টাকা পাওয়ার জন্য। দীর্ঘমেয়াদে এতে ক্ষতি হলো, তখন মাথার ভেতরে শুধু কিস্তির চিন্তা কাজ করে। খামারে কোনো সমস্যা হলে, ঋণ থাকলে সে সমস্যার ওজন দ্বিগুণ হয়ে যাবে। নিজের টাকার গরু অসুস্থ হলে চিন্তা একরকম, কিন্তু ঋণের টাকায় হলে চিন্তা দ্বিগুণ। কারণ তখন শুধু গরুর ক্ষতি না, ঋণের ঝুঁকিও সামনে আসে। অনেক সময় এই ভয়ের কারণে খামারে ভুল চিকিৎসা করে, কম খরচে দ্রুত সমাধান খোঁজে, যেটা পরে বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আরেকটা বড় বাস্তবতা হইলো ভাই, পরিকল্পনার ভাঙ্গন। ঋণ নেওয়ার সময় একটু সুন্দর পরিকল্পনা থাকে, এত গরু, এত দুধ, এত হয়, কিন্তু মাঠে নামার পর সেই পরিকল্পনার সাথে বাস্তবতা মেলে না। খাবারের দাম বাড়ে, গরু প্রত্যাশা মতো দুধ দেয় না, বাজারে সমস্যা হয়, তখন পুরো হিসাব এলোমেলো হয়ে যায়। কিন্তু ঋণের হিসাব ওই একরকমই ঠিকই চলে। এই অমিলটা খামারের উপর বাড়তি চাপ তৈরি করে। সবচেয়ে বড় সমস্যা হয় যখন খামার থেকে আসা টাকা আর খরচের হিসাব সমান হয়ে যায়। তখন খামারি বুঝতে পারে সে যে কাজ করছে, ঘাম ঝরাচ্ছে, কিন্তু এগোচ্ছে না। এই জায়গাটা সবচেয়ে বিপজ্জনক, কারণ এখান থেকে বের হতে না পারলে খামার শুধু কিস্তি মেশিনে পরিণত হয়। দুধ আসে, টাকা যায়, কিন্তু লাভ তৈরি হয় না। এই কারণে বলি ভাই, যারা আপনারা ঋণ নিয়ে খামার শুরু করতে চান, এতে ভাই চাপ দ্বিগুণ হয়। চাপটা শুধু টাকার না, চাপটা সময়ের, সিদ্ধান্তের, মানসিক শক্তি। অনেক খামারি এই চাপ সামলাতে পারে না, অনেকেই পারে। বাস্তবতা হলো, ঋণ নিয়ে খামার চালানোর একটা উপায় হতে পারে, কিন্তু সেটা খামারের উপর আলাদা ওজন বসিয়ে দেয়। আর সেই ওজনটা না বুঝে যারা খামার শুরু করে, তারা মাঝপথে এসে সবচেয়ে বেশি সমস্যায় পড়ে। তাই আপনারা যারা ঋণ নিয়ে খামার শুরু করতে চান, তারা ভাই অবশ্যই এই কথাগুলো একটু মাথায় রাখবেন। আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, আপনারা অবশ্যই ফার্ম চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো জিনিস নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।